আসসালামু আলাইকুম। আমার প্রিয় রাজমিস্ত্রি ভাই, আর কিছুদিন বাকি আছে বকরা ঈদের, আর সামনে ঈদ। তো বাসাতে অনেক রকমই গল্প করো যে যে বকরি ঈদ চলে এলো তখনও কুরবানি দিতে পারলাম না। তো খুব আফসোস করো। তো আমার রাজমিস্ত্রি ভাইকে আমি খুব ভালোবাসি, কারণ আমিও এক রাজমিস্ত্রি ঠিকাদার। তো যেসব ভাইগুলো পস্তাইছ যে আমি কুরবানি দিতে পারলাম না আগেবার, এবারকে ইনশাল্লাহ দিব, তবু দিব বলেও দিতে অনেক লোক পারো না। তো সেটা তোমাদেরই ভুল। কেন ভুল? তুমি মদ খাইছো, ওই পয়সাগুলো হয়েছে। নেশা করছো, ওই সব পয়সাগুলো হচ্ছে। আমি সব নেশার নাম নেবো না, রাজমিস্ত্রির মধ্যে অনেক খারাপ খারাপ নেশা করো তোমরা। তা আমি বলবো ভাই, বাড়িতে বাচ্চা বাচ্চা ছেলে আছে, অন্য বাড়ির দিকে তাকায় যে ওদের গোশ চলে আসছে, তোমার গোশ আসেনি। তো আমি তোমার হাত দুটা ধরে বলবো ভাই, নেশাটা বন্ধ করো। আর ঈদের আগে থেকে কুরবানির পয়সাটাকে জড়ো করো, 6,000 7,000, কারণ আমরা গরিব মানুষ, পয়সা জড়ো করে কুরবানি দিতে হয়। তো প্রিয় রাজমিস্ত্রি ভাই আমার, কখনো নিজে নিজে তুমি খারাপ কাজ করবা, দুঃখ করবা, এটা কিন্তু তোমার ভুল। তুমি বরকত লাগাতে পারছো না বাড়িতে, বরকত কি করে হবে তোমার? তুমি তো খারাপ কাজে লিপ্ত, তুমি কুরবানি দিতে পারছো না। তো আমি তোমাকে বলবো, নেশা বন্ধ করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আর প্রত্যেক বছরে নিয়াত করো যে ইনশাআল্লাহ আমি কুরবানি দিব। কারণ ভাই, কুরবানি দিলে কত মজা লাগে আমি জানি। আর কুরবানি না দিলে কতটা দুঃখ লাগে, একমাত্র এগুলো ভালো মানুষেরা বুঝে, খারাপ মানুষ বুঝবে না। তো আমি প্রত্যেকটা রাজমিস্ত্রি ভাইকে বলবো যে তোমরা প্রত্যেকটা মানুষ কুরবানি দিবা, আর টাকাগুলা জড়ো করবে কীভাবে? যেমনই কুরবানি হয়ে গেল, কাজে যাবে, তখন থেকে তুমি 500 1000 করে টাকাগুলো জড়ো করো। তোমার ইনশাআল্লাহ টাকাগুলো জড়ো হবে, ফ্যামিলিও আনন্দ পাবে, বাড়ির বাচ্চা ছেলেগুলোও আনন্দ পাবে, আর 5 ওয়াক্ত নামাজ পড়বে, তোমার বরকত থাকবে। ভালো থাকো ভাই। আসসালামু আলাইকুম।